ইফিসীয়দের কাছে প্রেরিত পৌলের পত্র অধ্যয়নে স্বাগতম। এই পাঠে আমরা পুরো বইটির মূল প্রসঙ্গ বিবেচনা করে আমাদের অনুসন্ধান প্রক্রিয়া শুরু করব। এটি করার মাধ্যমে আমরা বুঝতে পারব যে এটি কি ধরনের চিঠি। এমন অনেক ধরনের চিঠি আছে যা আমরা আজকের প্রেক্ষাপটে লিখতে বা পেতে পারি এবং এটি পৌলের প্রসঙ্গ সত্য। পৌলের কিছু চিঠি আছে যা ব্যক্তিগতভাবে লোকেদের কাছে লেখা, যেমন তিমোথী বা তিতের কাছে লেখা। কিছু চিঠি পৃথক মণ্ডলীর কাছে লেখা, যেমন করিন্থীয়দের কাছে লেখা চিঠি। এই চিঠিগুলো সবই পত্রাবলী নামে পরিচিত। কিছু চিঠি যা এমন উদ্দেশ্যে লেখা হয়েছে সেগুলো অনেক মণ্ডলীর সাথে ভাগ করা হয়েছে। এগুলো বৃত্তাকার পত্র নামে পরিচিত। যদিও পৌল আসলে এই ধরনগুলি নিজে ব্যবহার করেন নাই, মনে হয় যে ইফিসীয়দের কাছে লেখা পত্রটি সহভাগ করা পত্রগুলোর মধ্যে একটি বৃত্তাকার চিঠি। ইফিসীয়দের সাথে পৌলের একটি গভীর ব্যক্তিগত সম্পর্ক ছিল, যা অন্য যে কোনো আঞ্চলিক মণ্ডলীর সাথে তার সম্পর্কের চেয়ে দীর্ঘস্থায়ী। ইফিসীয়দের কাছে তার চিঠি যেভাবেই হোক ইফিসীয়দের প্রসঙ্গ ছাড়া অন্য সমস্ত ব্যক্তিগত সংযোগ হারিয়ে গেছে, যা ইফিসীয় 6:21 বলেছেন, আর আমার বিষয় আমার কিরূপ চলিতেছে তাহা যেন তোমরাও জানিতে পারো। তন্নিমিত্ত প্রভুতে প্রিয় ভ্রাতা ও বিশ্বস্ত পরিচালক যে তুখিক, তিনি তোমাদিগকে সকলেই জ্ঞাত করিবেন। এর অর্থ হলো যে ইফিসীয় পত্রের বেশিরভাগই একটি খুব সুনির্দিষ্ট প্রসঙ্গের পরিবর্তে একটি সাধারণ প্রসঙ্গে লেখা হয়েছে। সাধারণত পত্রের সুনির্দিষ্ট বার্তাগুলোর চেয়ে এই বৃত্তাকার পত্রগুলো প্রকাশ করা সহজ। এগুলো অজানা ব্যক্তিগত কারণগুলোর দ্বারা কর্ম সীমাবদ্ধ এবং সেগুলো আজ আপনার এবং আমার মতো পাঠকদের জন্য আরও প্রাসঙ্গিক এবং আরও সহজে প্রযোজ্য। এরপর আমাদের পৌলের ব্যক্তিগত পরিস্থিতির দিকে নজর দেওয়া উচিত, যেহেতু তিনি এই পত্র লেখেন। ইফিসীয় 6:19-20 বলেছেন, সমস্ত পবিত্র লোকের জন্য এবং আমার পক্ষে বিনতি করো যেন মুখ খুলবার উপযুক্ত বক্তৃতা আমাকে দেওয়া যায়, যাহাতে আমি সাহসপূর্বক সেই সুসমাচারের নিগুড় তত্ত্ব জ্ঞাত করিতে পারি, যাহার নিমিত্ত আমি শৃঙ্খলে বদ্ধ হইয়া রাজদূতের কর্ম করিতেছি। যেমন কথা বলা আমার উচিত, তেমনি যেন সেই বিষয়ে সাহস দেখাইতে পারি। এই অংশ থেকে আমরা সেই বিন্যাস দেখতে পাই। পৌল যখন এই পত্র লিখেছেন তখন তিনি কারাগারে ছিলেন। নিজেকে শৃঙ্খলে বন্দী দূত বলেছেন। আমরা 21 পদ থেকে আরও কিছুটা উদ্ঘাটন করতে পারি। পৌল তুখিককে চিঠি দিয়েছেন এবং তার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য তাকে বিশ্বাস করেন। তিনি একই ব্যক্তি যিনি কলিসীয়দের কাছে এবং পৌলের বন্ধু ফিলিমনের কাছে তার চিঠি বহন করে নিয়ে গিয়েছিলেন। ইফিসীয় এবং এর আশেপাশের আঞ্চলিক রোমান সংস্কৃতির বৈশিষ্ট্যের অবক্ষয়ের দৃষ্টান্তস্বরূপ ছিল। পৌলের সময় পৃথিবীর এই অংশটিকে এশিয়ার মাইনর বলা হতো। আজ আমরা যাকে তুরস্ক বলি। এটি উচ্চপদস্থ রোমান কর্মকর্তাদের জন্য একটি জনপ্রিয় অবকাশ যাপন এলাকা ছিল, যা তাদের গ্রীষ্মকালীন বাড়ির স্বরূপ ছিল। এটি ছিল আদর্শ অবকাশ যাপনের স্থান, যা একটি সুন্দর ভূদৃশ্য এবং পছন্দসই জলবায়ুর জন্য পরিচিত ছিল। এর ফলস্বরূপ সেখানেও রোমানদের অনৈতিকতা এবং অন্যান্য দেবতাদের উপাসনা তাদের শীর্ষে স্থান ছিল। সেই অঞ্চলের বিশ্বাসীদের উদ্দেশ্যে পৌল যা লিখেছেন তা হলো, যদিও আপনি রোমান দুর্নীতির মাঝখানে বসবাস করছেন, তবুও আপনি একজন পবিত্র ব্যক্তি হিসেবে বাস করতে পারেন। কিন্তু আপনি যেভাবে জীবনযাপন করতে পারেন তা হলো খ্রিস্টের জীবনযাপন করা। তার মানে আপনাকে অবশ্যই স্বর্গীয় মানদণ্ড অনুসারে জীবনযাপন করতে শিখতে হবে। পৌল স্বর্গীয় স্থান বা স্বর্গীয় মানদণ্ড এই ছোট বইতে 5 বার উল্লেখ করেছেন, যার মাত্র 6টি অধ্যায় রয়েছে। অবশ্যই আমরা দেখতে পাই যে স্বর্গীয় স্থানের এই ধারণাটি পৌলের যুক্তিতে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এই গুরুত্বপূর্ণ বার্তাটি চিঠির প্রথম কয়েকটি পদে পাওয়া যায়। পৌল লিখেছেন ইফিসীয় 1:3, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। পৌল মূলত আমাদের বলছেন, আপনাদের সমস্ত আত্মিক আশীর্বাদ যা আমাদের নতুন জন্ম এবং আত্মিক নিয়ন্ত্রিত বিশ্বাসী হিসেবে বেঁচে থাকার জন্য প্রয়োজন, তারপর তিনি আমাদের বলেন যে সেই আশীর্বাদগুলো খ্রিস্টের সাথে স্বর্গীয় স্থানে রয়েছে।
অন্য কথায়, আপনি একজন পবিত্র এবং আত্মিক ব্যক্তি হিসেবে বেঁচে থাকার জন্য আপনার যা প্রয়োজন তা খুঁজে পেতে পারেন যদি আপনি কেবলমাত্র খ্রিস্টে জীবিত থাকার অর্থ কি তা বুঝতে পারেন। তার মধ্যে আপনার কাছে আত্মার সমস্ত উপহার রয়েছে যা আপনাকে খ্রিস্টের একনিষ্ঠ অনুসারী হিসেবে বেঁচে থাকার জন্য প্রয়োজন। যে অভিজ্ঞতাটি সত্যি পৌলের জীবনকে এই ধরনের সত্যের কাছে উন্মুক্ত করে, যা 2 করিন্থীয় 12 অধ্যায় 2 থেকে 4 পদে উল্লেখ করেছেন। সেখানে তিনি তৃতীয় স্বর্গে ওঠা সম্পর্কে বলেছেন। এমন একজন ব্যক্তি তৃতীয় স্বর্গ পর্যন্ত নীত হইয়াছিলেন। সে পরম দেশে নীত হইয়া অকথনীয় কথা শুনিয়াছিল, তাহা বলা মনুষ্যের বিধেয় নয়। সেই অভিজ্ঞতার পরে মনে হয় যেন পৌলের হৃদয়ে একই সময় স্বর্গ এবং পৃথিবীতে উভয় রয়েছে, যেন তার এক পা মাটিতে আর এক পা স্বর্গে। পৌল একটি স্বর্গীয় আতশ কাচের মাধ্যমে তার চারপাশের জগৎকে দেখতে পান এবং তার দেখার দৃষ্টি এবং প্রতিক্রিয়ার পরিবর্তন ঘটে। তিনি এই ধারণাটি 2 করিন্থীয়দের কাছে সরাসরি ইফিসীয় বইয়ের মধ্যে বহন করে নিয়েছেন। পৌল দাবি করেন যে আমাদের পক্ষে এই পৃথিবীতে বাস করা সম্ভব, কিন্তু এর সমস্ত আকর্ষণ, এর বিপদ এবং এর দুর্নীতির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি খ্রিস্টের স্বর্গীয় দৃষ্টিভঙ্গি দ্বারা পরিলক্ষিত হয়। আবার তিনি ব্যাখ্যা করেন যে আমরা পৃথিবীতে থাকা সত্ত্বেও স্বর্গীয় মানদণ্ডে বসবাস করতে পারি। শিষ্যরা যখন পুনরুত্থিত খ্রিস্টের সাথে সাক্ষাৎ করেন তখন তাদের সাথে যা ঘটে তা একই রকম অনুভূতি ছিল। যিশুকে আবার দেখা, তার মহিমান্বিত দেহ স্পর্শ করা, যিনি পুরাতন নিয়মের সমস্ত আশা ও প্রতিশ্রুতি পূর্ণ করেন, তার উপস্থিতিতে দাঁড়িয়ে তাদের জন্য সবকিছু বলে দেওয়া, তারা পার্থিব জিনিসগুলোকে দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে পরিবর্তন করে, কারণ তারা স্বর্গীয় বাস্তবতা দেখতে পাচ্ছেন এবং তাদের চারপাশের ভৌতিক জিনিসগুলোর এখন অন্যরকম দেখাচ্ছে। সেই স্বর্গীয় জ্ঞানের দৃষ্টিতে মৃত্যু এবং কষ্ট কি? কল্পনা করতে পারেন যে তাদের সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি কিভাবে বদলে গেছে? এই বাস্তবতাকেই অনেক পণ্ডিতেরা এটি বর্তমান, এখনই নয়, এইভাবে পরিত্রাণের প্রকৃতি বলে থাকেন। যখন আমরা নতুন জন্ম লাভ করি, আমরা ইতিমধ্যেই সংরক্ষিত খ্রিস্টের সহ উত্তরাধিকারী হিসেবে বসবাস করছি, এমনকি এখানে এই পৃথিবীতে। তবুও আমরা এখনো সেই পরিত্রাণের পূর্ণতা অনুভব করছি না যখন আমরা খ্রিস্টের আগমনের জন্য অপেক্ষা করছি। আমাদের অনন্ত জীবনের প্রতিশ্রুতি আছে এবং আমরা ইতিমধ্যেই এখানে পৃথিবীতে ঈশ্বরের রাজ্যের সদস্য হিসেবে বাস করছি, কিন্তু আমরা এখনো স্বর্গের পরিপূর্ণতায় বাস করি না। সেই কারণে এখানে পৌল সে বিষয় সম্পর্কে কথা বলেছেন। তাই তিনি উল্লেখ করেছেন যে তিনি সর্বদা অর্ধেক স্বর্গে এবং অর্ধেক পৃথিবীতে আছেন। পৌল যে বিষয় লিখেছেন তার কিছু গভীর এবং অন্তর্নিহিত সম্পর্ক রয়েছে। যেমনটি আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি, তিনি এমন জিনিসগুলো দেখেছেন যা এতটাই রহস্যময় যে সেগুলো সম্পর্কে কিভাবে কথা বলতে হয় তাও তিনি জানেন না। অন্যদের তিনি এই বিষয় সম্পর্কে কথা বলতে অনুমোদন দেন না। তারপর কিছু রহস্য আছে যা তিনি আমাদের কাছে প্রকাশ করেন। একটি রহস্য যা যুগে যুগে লুকিয়ে ছিল, পৌল বলছেন শুধুমাত্র তার দিনে প্রকাশ করা হয়েছে। ইফিসীয় 3 অধ্যায়ে পৌল আমাদের মণ্ডলীর মহান রহস্য সম্পর্কে বলেছেন। রহস্য অর্থ একটি গোপনীয়তা যা শীঘ্রই বা পরে প্রকাশিত হবে। পঞ্চসপ্তমী দিন পর্যন্ত কেহই জানত না যে ঈশ্বর সৃষ্টির আগেও পরিকল্পনা করেছিলেন যে একদিন যিহুদি, পরজাতীয়রা এবং সমস্ত জাতির লোকেরা খ্রিস্টের মাধ্যমে এক হবে, পবিত্র আত্মার দ্বারা ক্ষমতা প্রাপ্ত হবে এবং এক মণ্ডলীতে একত্রিত হবে। ভবিষ্যৎবাণীমূলক বইগুলোতে এই লক্ষণগুলো পরিকল্পনার দিকে ইঙ্গিত করে, কিন্তু লেখকেরা কি বোঝাতে চেয়েছিলেন তা অনেকেই পুরোপুরি বুঝতে সক্ষম হননি। কিন্তু এখন পৌলের সময়ে ঈশ্বর তার পরিকল্পনা স্পষ্টরূপে প্রকাশ করেছিলেন। একজন প্রায়শ্চিত্তকারী মসীহ এবং তার মণ্ডলী বিশ্বে পরিত্রাণের বার্তা নিয়ে আসবে। ইফিসীয় পত্রের
নির্দিষ্ট অধ্যায়ের বিষয়গুলোর সাথে এটি লক্ষণীয় যে এই চিঠিটি একটি নির্দিষ্ট প্রসঙ্গে লেখা হলেও এটি শাস্ত্রের বড় বিষয়গুলোর সাথে সম্পর্কযুক্ত। ইফিসীয়দের কাছে পৌলের চিঠি এবং পুরাতন নিয়মের বই যিহোশুয় বইতে আশীর্বাদের অনুরূপ বিষয় রয়েছে। এটি যিহোশুয় 1:3 লেখা আছে, যে সকল স্থানে তোমরা পদার্পণ করিবে আমি মোশিকে যেমন বলিয়াছিলাম তদনুসারে সেই সকল স্থানে তোমাদিগকে দিয়াছি। এই অনুচ্ছেদে ঈশ্বর যিহোশুয় এবং ইসরায়েলের লোকদের বলছেন যে তিনি ইসরায়েলকে প্রতিজ্ঞাত দেশ দিয়ে আশীর্বাদ করেছেন। ইফিসীয় 1:3 পৌল বলেছেন, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। এই প্রথম অনুচ্ছেদে ইসরায়েলদের সন্তানরা প্রতিজ্ঞাত দেশ গ্রহণ করেছিল এবং ইফিসীয় পত্রে এই পদে আমাদের আত্মিক আশীর্বাদপূর্ণ ভূমি গ্রহণ করতে বলা হয়েছে। তাই ইফিসীয়দের কাছে চিঠির বিষয়টি এই বাক্যে সংক্ষিপ্ত করা যেতে পারে, আসুন স্বর্গীয় স্থানে খ্রিস্টে বাস করুন। এখন একজন আত্মিক ব্যক্তি হিসেবে বেঁচে থাকার জন্য আপনার প্রয়োজনীয় সমস্ত সংস্থান খ্রিস্টের মাধ্যমে খুঁজে নিন। আপনি দেখুন, আমাদের অনেক আত্মিক সম্পদ আছে, আমাদের বিশ্বাসের বরদান আছে, অনুতাপ এবং ক্ষমা আছে। আপনি কি বিশ্বাস করেন? আপনি কি আপনার পাপ স্বীকার করেন এবং অনুতাপ করেছেন? আমাদের প্রার্থনার আত্মিক আশীর্বাদ রয়েছে। আপনি কি কখনো প্রার্থনা করেন? আমাদের কাছে ঈশ্বরের বাক্য আছে যা অলৌকিকভাবে ঈশ্বরের স্বভাব, পরিকল্পনা এবং উদ্দেশ্য প্রকাশ করে। আপনি কি ঈশ্বরের বাক্যের সাথে অবিচল সময় ব্যয় করেন? আমাদের পুনরুত্থিত খ্রিস্টের সঙ্গে সহযোগিতা আছে। পাপ এবং স্বার্থপর আকাঙ্ক্ষার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের পবিত্র আত্মার মাধ্যমে ক্ষমতায়ন করা হয়েছে। পবিত্র আত্মার দান অনেক ধরনের আত্মিক ফল নিয়ে আসে। সর্বোপরি এই জিনিসগুলোর মাধ্যমে আমাদের সৃষ্টিকর্তার সাথে সম্পর্কের আশীর্বাদ এবং ঈশ্বরের শাশ্বত পরিকল্পনার অংশ হিসেবে চূড়ান্ত উদ্দেশ্য এবং অর্থ খুঁজে পাওয়ার আনন্দ ও শান্তি রয়েছে। এই সমস্ত আত্মিক আশীর্বাদ স্বর্গীয় স্থানে সম্পূর্ণরূপে আমাদের জন্য অপেক্ষা করছে। আত্মিক জগতে এবং পবিত্র আত্মার মাধ্যমে এখানে এবং এখনই প্রবেশ করতে পারি। সুদৃঢ় আত্মিক অনুশাসন সমূহ পালনের মাধ্যমে আমাদেরকে অবশ্যই সেই চেষ্টা করে যেতে হবে। আপনার কি বিশ্বাস আছে যে আপনি আসবেন এবং খ্রিস্টের সঙ্গে স্বর্গীয় স্থানে বাস করবেন এবং খ্রিস্টে আপনি আত্মিক উত্তরাধিকার লাভ করবেন? পুরাতন নিয়মে ইসরায়েলীয়রা কনান দেশে প্রতিজ্ঞাত দেশ আক্রমণ করার ঠিক আগে ঈশ্বর তাদের দ্বিতীয় বিবরণ 11:24 বলেছিলেন, যে কোনো স্থানে তোমাদের পা পড়িবে সেই স্থান তোমাদের হইবে। যিহোশুয়ার বার্তা ছিল, যাও এবং দেশ অধিকার করো। ঈশ্বর আপনাকে এটি দিয়েছেন, তবে আপনাকে একে একে পা রাখতে হবে। অন্য কথায়, তাদের পুরো কনান দেশের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু তারা সত্যি এটি অধিকার করতে পারেননি যতক্ষণ না তারা সেখানে পা রেখেছেন। একেবারে এক ধাপ এবং একটি যুদ্ধ। সুতরাং যে স্থানে পা রাখবে তাই তোমাদের অধিকার। এটাই ছিল যিহোশুয়ার বইয়ের বার্তা এবং সেই একই বার্তা আমরা এখানে ইফিসীয় পত্রে খুঁজে পাই। কিন্তু কনান দেশের পরিবর্তে আমাদের সম্পত্তি হলো স্বর্গীয় স্থানের সমস্ত আত্মিক আশীর্বাদ। আপনার জন্য মহান আত্মিক আশীর্বাদ আছে। এখন খ্রিস্টে আপনার যা আছে তা আপনি দাবি করুন। আমরা বিশ্বাসের দ্বারা ইহা করি, কারণ আমরা তার শিক্ষার আনুগত্যে জীবনযাপন করি এবং আত্মিক অনুশাসনের মাধ্যমে তাকে অনুসরণ করি। যাদের হৃদয়ে ঈশ্বরের থেকে দূরে, তাদের জন্য এই আশীর্বাদগুলো কতটা সমৃদ্ধ এবং সুন্দর তা ব্যাখ্যা করা কঠিন। যারা পাপের দ্বারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে তারা প্রায়শই অন্ধ হয়ে যায় এবং এই আত্মিক সত্যগুলো গ্রহণ করতে পারে না। যারা খ্রিস্টের সাথে মিলনের মাধ্যমে এই আত্মিক বরদানগুলো লাভ করবে তাদের মান পরিমাপ করা যায় না। খ্রিস্টান হিসাবে আমরা আনন্দ, প্রত্যাশা, শান্তি, প্রেম, উদ্দেশ্য এবং একটি রূপান্তরিত হৃদয়ের অর্থ খুঁজে পাই যখন আমরা খ্রিস্টে আমাদের যা তা দাবি করি। আমরা পাপের বন্দিত্বের আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়েছি, যা আমাদেরকে খারাপ সিদ্ধান্ত নিতে উৎসাহিত করত।
যেমন যাদেরকে আমরা ভালোবাসি তাদের আঘাত করতে, আমাদের এই জীবনের সুখের সুযোগ নষ্ট করতে এবং আমাদের সৃষ্টিকর্তার সাথে অনন্তকালের জন্য বিচ্ছেদ জন্মাতে। পৌল ইফিসীয় পত্রে এই সাধুদেরকে মনে রাখতে বলেছেন, খ্রিস্টের সামনে তাদের জীবন এবং তাদের মুক্ত করার জন্য তিনি যা করেছেন তা স্মরণ করতে। আমরা যখন শেষ করতে যাচ্ছি তখন খ্রিস্ট এবং তার বাক্য অনুসরণ করে আপনার জীবনে এই আশীর্বাদ গ্রহণ করুন। আপনি যদি সেইভাবে খ্রিস্টকে না জেনে থাকেন তবে আজই তাকে গ্রহণ করুন, যা আপনার জন্য আলাদা হতে পারে। আপনি আনন্দ এবং শান্তি এবং পরিপূর্ণতা খুঁজে পেতে পারেন। আপনি আত্মিক আশীর্বাদ পেতে পারেন যখন আপনি বিশ্বাস করেন, অনুতপ্ত হন এবং যিশুকে আপনার জীবনে রাজা করতে পারেন। আজ প্রার্থনা করুন যে খ্রিস্ট নিজেকে আপনার হৃদয়ে প্রকাশ করবেন। তার সেই প্রকাশ এবং এটি যে পরিবর্তন আনবে তা গ্রহণ করার জন্য প্রস্তুত হন। ঈশ্বরের মধ্যে যা আছে তা আপনার বলে গ্রহণ করুন। তিনি আপনাকে তার নিজের বলে অভিহিত করবেন।